আহমদুল্লাহর উপার্জন কি হালাল? মাদানির উপার্জন কি হালাল? আজহারির উপার্জন কি হালাল? এই আহমদুল্লাহ বলে গরুর ওইটা খাওয়া, অন্ডকোষ খাওয়া নাকি হালাল? আরে বেটা গাধার বাচ্চা, তুই কিসের আহমদুল্লাহ? তুই কিসের ইসলামের দায়ী? ইসলামের দায়ী কখনো গরুর অন্ডকোষ খাওয়ার ওয়াজ করে রে? চশমা একটা লাগাইছস, মনে করছো যে তোকে সবাই জ্ঞানী মনে করবে, আর তুই গরুর অন্ডকোষ খাওয়ার কথা বলছস। গরুর অন্ডকোষ তুই খাইলে খাইবি, না খাইলে নাই। ইসলামে যা তাই বলছে উনি, জায়েজ বলছে, শুধু খাইতে বলে নাই তোকে। তোর যদি মনে চাও তুই খাইবি, না মনে চাইলে খাইবি না। উনি বলছে বলে তো খাইতে হবে। উনি তো সুদ ঘুষ খাইতে না করে ওগুলো খাস কেন? দালালি করতে না করে ওগুলো করস কেন? তোকে তো বলে নাই যে এটা খাইতেই হবে, এরকম কিছু বলছে? উনি জায়েজ বলছে, ফতোয়া দিচ্ছে। ফতোয়া আর বাধ্য করা দুইটা তো এক জিনিস না। অপদার্থ কোথাকার, পড়াশোনা করস নাই, কোনো কিছুই নাই, আসা এটা সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই মানে বকতে পারলেই তো টাকা পাওয়া যায়, দালালি চুদাও। আহমদুল্লাহ সাহেব কি বলছে এটা বোঝার ক্ষমতা থাকতে হবে, ওই জন্য শিক্ষা থাকতে হবে, বুঝতে পারছস? তোর তো সেই শিক্ষা নাই, গাদার বাচ্চা কোথাকার। আহমদুল্লাহ সাহেবের কারণে তোর বাপে বিয়ে করতে পারছে। আহমদুল্লাহ যদি না থাকতো, আহমদুল্লাহ সাহেবের মতো হুজুর যদি না থাকতো, তোর মতো একটা কুলাঙ্গার পয়দা হইতো না, তোর বাপে বিয়েই করতে পারতো না। বেয়াদব কোথাকার, গাদার বাচ্চা। থাবড়াইয়া লিপসের উপর খাইছস কখনো? এখানে খাইছস কখনো? খাস নাই তো, যার কারণে এরকম অসভ্য কথাবার্তা কস তুই। লিপসের উপরে খাইতি 2-4-5টা মুসলমানদের, তাহলে তোর ঠিকই তোর চরিত্র ভালো হয়ে যেত। বেয়াদব কোথাকার। আহমদুল্লাহ সাহেবকে তুই বলস গাদার বাচ্চা? গাদার বাচ্চা হইলে তুই গাদার বাচ্চা, বাংলাদেশে পরিচিত গাদার বাচ্চা তুই। আহমদুল্লাহ সাহেব একজন সম্মানী ব্যক্তি, ওনার সম্মান সারা পৃথিবী জুড়ে। বাংলাদেশের মুসলমান যদি ধরে তখন কিন্তু টের পাইবি। তোর এই সমস্ত জ্ঞানী কথাবার্তা কও না, জ্ঞানী জ্ঞানী হয়ে গেছিস তুই, বেয়াদব কোথাকার। উনি বলছে, উনি ফতোয়া দিছে যে এগুলা খাওয়া যায়। উনি পড়াশোনা করে ফতোয়া দিছে, তোর মতো নালায়েক না, কুলাঙ্গান না, যে আন্দাজে কিছু টাকা পাইয়া হেরা দালালি করতে গিয়ে হেরা এই সমস্ত কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা বলবে, এরকম না। গাদার বাচ্চা কোথাকার, তুই একটা গাদার বাচ্চা। গাদার বাচ্চার মতো কাকে দেখতে, এটা সারা বাংলাদেশের মানুষ দেখতেছে। কমেন্ট বক্সে গিয়া দেখিস কাকে গাদার বাচ্চা বলা হয়। সমালোচনা করতে হলে সমালোচনা করবি, কিন্তু গালাগালি কিসের? তোর মা বাবাকে জিজ্ঞাসা করিস তুই আসলে কি তাদের সন্তান কিনা, তোর মাকে জিজ্ঞাসা করিস তুই কি একজনের নাকি 14 জনের। তোর কথাবার্তা শুনে সবাই মনে করতেছে যে তুই একজনের না। তুই যেহেতু হুজুরদেরকে পছন্দ করস না, তোর মা বাবার বিয়ে কোনো হুজুরই পড়াইছিল। যেহেতু তুই হুজুরদেরকে বিশ্বাস করস না, তার মানে বিয়েটাও হয় নাই, যার কারণে তুই একটা কুলাঙ্গার, কুজন্মা বেজন্মা পয়দা হইছস। তুই হালালভাবে পয়দা হস নাই। কথাবার্তা বললে ভালোভাবে বলবি। আহমদুল্লাহ সাহেব হয়তো কোনো কিছু বলবে না, তার মানে এই না যে সবাই চুপ থাকবে। তোর মতো গলা সবাই ফাটাইতে পারে। দালালি করা হালাল, আর বক্তৃতা করা, ওয়াজ কইরা টাকা নেওয়া হারাম। হ্যাঁ, সুন্দর ফতোয়া দিতে পারস। তুই যে দালালি করস, দালালি করে টাকা খাইয়া যে এই সমস্ত কথাবার্তা কস, এগুলো সব মানুষ বুঝে। সময় থাকতে ভালো হয়ে যা। তুইও কোনো না কোনো মুসলমানের সন্তান। তুই কাকে গালি দেস? কাকে গালি দেস তুই? উনি বাংলাদেশের সর্বোচ্চ একজন আলেম, ওনাকে তুই গালি দিতেছস? বাংলাদেশ এটা মুসলমানের দেশ, এই দেশে থাকতে হলে মুসলমান যেভাবে চলে ওইভাবেই চলতে হবে। দালালি করার জন্য আসছো না, টাকা খায়া ইন্ডিয়ার দালালি করস। তুই যে দালাল সারা পৃথিবীর মানুষ এটা বুঝে। এই শালা আর ওই ফারজানা দুইটা দেখবানি একই সুরে কথা বলে। গাদার বাচ্চারা কি বলে না বলে, মানে টাকা পাইয়া মুগ্ধা যা আসে তাই বলে। তুই যে দালালি করতেছস ওইটা বোঝা যায়, এটা সবাই বুঝে। বাংলার জনগণ যদি দাঁড়ায়া যায় একবার, তাহলে কিন্তু তোর অস্তিত্ব থাকবে না। সময় থাকতে এইসব গালাগালি বন্ধ কর। তুই কাকে গালি দেস? তোর আক্কল আছে? বেয়াদব কোথাকার।